ব্রজের জনঙ্গ ধরিয়ায়ঙ্গ ব্রজের জনঙ্গ ধরিয়ায়ঙ্গ গৌরে আওল গৌর সঙ্গ গৌরে আমনা গৌর সঙ্গ গৌরে আওল গৌর সঙ্গ গৌরে আমনা গৌর সঙ্গ ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে লীলায় মহিলায় আপনবে লীলায় মহিলায় আপনবে লীলায় মহিলা পনবে সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় শেখর শরণ লইনু তাই শেখর শরণ লইনু শেখর শরণ লইনু তাই শেখর শরণ লইনু তাই শরণে নিলা শরণ নিল আমরা শরণে নিলা শরণে নিলাম যে রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলা রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিল যে রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলা রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে 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 রঘুনন্দন শ্রীচরণে শরণে নিলাম বাচ্চার নাম রাখলো রঘুনন্দন। কিছু মনে করবেন না, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, একটু হাত তুলে বলুন তো কার বাড়িতে ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রেখেছেন? হাত তুলে বলুন কার বাড়িতে ছেলের নাম ভগবান। বা দুই চারজন তুলেছে। আচ্ছা, মনোবিজ্ঞানীরা বলছেন যে বাচ্চা ছেলের নাম মহাপুরুষের নামে নাম রাখলে মহাপুরুষের ভাব তার মধ্যে কিছুটা হয়। কিছু মনে করবেন না, আপনার ছেলে জন্ম নিল পুত্র, আপনি নাম রাখলেন বিদ্যাসাগর। সেই ছেলে যখন বড় হবে, মনোবিজ্ঞানীরা বলছে ও বিদ্যাসাগরের চরিত্র যখন পড়বে তখন মনের মধ্যে ঢুকবে বিদ্যাসাগর এত বড় মহান মানুষ ছিল, আমার নাম বিদ্যাসাগর, কিছু করে দেখানো উচিত। মনোবিজ্ঞানীরা বলছে মনের মধ্যে একটু দাগ কাটে, এই জন্য আপনারা মহাপুরুষের নামে রাখবেন। মেয়েদের নাম রাখবেন কি করে? মহিষী নারীর নামে রাখবেন। একটু মন দিয়ে শুনুন, এখনকার যুগে তো ছেলে মেয়েদের নাম সব পাতলা পাতলা রাখা হয়। যত সিরিয়াল দেখছে তত পাতলা পাতলা নাম রাখছি। একটু বলবো না, বাদ দিয়ে দেবো। এখনকার ছেলে মেয়েদের নাম দেখবেন, আমি তরশু তারিখে যেখানে গাইছিলাম, জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে, ধরা পড়ে যাবে। যার বাড়িতে বাসা তাকে জিজ্ঞেস করুন, দাদা আপনার ছেলে কয়টি? তখন উনি বলছেন, আমার মেয়ে নাই, আমি পঞ্চপাণ্ডবের বাপ। বাবারে, এক পাণ্ডবের বাপ হতে কত জ্বালা, আবার কত আনন্দ করে বলছেন আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমার নাম কি রেখেছেন? নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর নকুল সহদেব রেখেছেন। বলছে ও নাম কে রাখে? আমি পাতলা পাতলা নাম রেখেছি। বললাম কি নাম রেখেছেন? বলে বড়র নাম রেখেছি ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বরের নাম নন্টু। বললাম 4 আর 5 কি রেখেছেন? বলছে নাট আর বল্টু। আমরা যাক, 3 নম্বর আপনার কিছু করতে পারবে না, 4 আর 5 আপনার কাজে লাগবে। ও বলছে বুঝতে পারলাম না, যখন আপনার বয়স হবে, পার্স ঢিলো হবে, নাট আর বল্টু আপনাকে টাইট দিয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়েদের নাম কিন্তু ঠিক ঠিক রাখবেন, নইলে কিন্তু গন্ডগোল আছে। মায়েরা, অজামিল চরিত্রহীন ছিল, মাতাল ছিল, চোর ছিল, তার স্ত্রী ভক্তিমতী ছিল। ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। যতই বাবা ডাকাত হোক আর চোর হোক আর মস্তান হোক, ছেলেকে কে না ভালোবাসে? নারায়ণ নারায়ণ করতে করতে একদিন তার বাবা চলে গেল কোথায়? স্বর্গলোকে। ওই জন্য মায়েরা, ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখলে 10 বারের মধ্যে 2 বার গালাগাল দেবেন, 8 বার তো ভালোভাবে রাখবেন। এই জন্য বাচ্চা ছেলের নাম সেরকম রাখবেন। একটা ছোট্ট কথা বলে যাই, বাচ্চাকে মানুষ করতে গেলে খুব মন দিয়ে শুনবেন। আপনারা ইস্কন মন্দিরে মায়াপুরে কে কে গেছেন? হাত তুলুন। মায়াপুরে কে কে গেছেন? বেশ, যারা গেছেন আমি দেখতে পাচ্ছি, হাত নামান। আচ্ছা, ইস্কন মন্দিরে মায়াপুরে প্রভু শিলপ্রভুপাদের ছবি দেখেছেন? মূর্তি? যেটা বলুন হ্যাঁ না। এই শিলপ্রভুপাদ ছিল কলকাতার ছেলে। তার বাবা কলকাতায় চাকরি করত। সকাল 9টা পর্যন্ত তার বাবা অফিস যেত না, দাঁড়িয়ে থাকতো। 9টার পর অফিস যেত। কেন দাঁড়িয়ে থাকতো দরজায়?
কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন, একবার আসুন। কি করবেন? আরে আসুন না, কেন, কি হয়েছে? আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলুন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আকুলতা ব্যাকুলতা ছিল বলেই তো শিল প্রভুপাদ এত বিশ্ববিখ্যাত হতে পেরেছিল। ওগো, যারা বাবা হয়েছে তাদের কাছে নিবেদন রইল, রবিবার দিন ছুটি থাকলে, চাকরির সময়, ব্যবসার সময় কোনো দিন ছুটি থাকলে, ওগো পার্কে বেড়াতে যেও না, বাচ্চাকে নিয়ে যাও মন্দিরে। যতবার মন্দিরে তুমি প্রণাম করবে, বাচ্চাও প্রণাম করবে, তোমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। ও মায়েরা, ছোট্ট বাচ্চা যখন জন্ম নেবে তাকে কি করবেন? আস্তে আস্তে বড় হবে, ওকে শিক্ষা দেবেন, বাবা মন্দিরে প্রণাম কর, তোর বাবা মাকে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর। বাড়িতে কেউ এলে জয় নিতাই বলতে শেখাবেন, বাচ্চাকে ছোট থেকে জয় নিতাই বলতে শেখাবেন। দেখবেন বাচ্চা নত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। একটা সার্কাসে খেলা দেখেছেন? 4টে বাঘের মধ্যে একজন রিং মাস্টার খেলা দেখায়, বড় বড় বাঘ অট উঠে যায়, বস বসে যায়। কেন? বাঘগুলো যখন ছোট ছিল তখন শিক্ষা দিয়েছিল, তাই যৌবনবেলায় তারা উঠছে আর বসছে। ছোটবেলা থেকে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত করতে পারলে যৌবনবেলায় উদ্ধত হবে না, অন্তত ভরসা থাকবে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিয়ে আমার সংসারকে আনন্দে তরিন্ন করবে। এই জন্য সেরকম সন্তান তৈরি করুন। ছোট্ট রঘুনন্দন যখন বড় হলো তখন গাইতে গাইতে যাচ্ছে। তার আগে বলে রাখি আপনাদেরকে দুটি প্রশ্ন আপনাদের কাছে, উত্তর দিতে পারলে খুশি হব। আজকে প্রশ্ন দুটি খুব সুন্দর, মন দিয়ে শুনবেন। ভারতবর্ষে বহু মহাপুরুষ আততায়ীর গুলিতে মারা গেল। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহিম লিঙ্কন গুলিতে মারা গেছে, পাকিস্তানের একজন মারা গেছে। ভারতবর্ষের অনেক মহাপুরুষ আততায়ীর গুলিতে মারা গেছে। একজন মহাপুরুষ আততায়ীর গুলিতে মারা গেল, কিন্তু মৃত্যুর আগে চিৎকার করে বলল হারা। প্রথম গুলিটা বুকে লেগেছে আর রাম বলেছে, দ্বিতীয় গুলিটা বুকে লেগেছে, মাটিতে পড়ে গেল হারা। সেই মানুষটি যখন মারা গেল, আমাদের ভারতবর্ষে প্রচুর মহাপুরুষের সমাধি আছে, কারো সমাধিতে ভগবানের নাম লেখা নাই, ওই মানুষটার সমাধিতে রাম নাম লেখা আছে। হাত তুলে বলুন তো, বাচ্চারা বলো তো, সেই মহাপুরুষটাকে জোরে বলুন। হ্যাঁ, একজন উত্তর কে দিয়েছে? বাহ, ভেরি গুড, একজন উত্তর দিয়ে দিয়েছে। এদিকে তাকাবেন। আপনাদের এখানে কিন্তু কালকে যেখানে ছিলাম সেখানে কিন্তু এই উত্তরটা একজন মহিলা দিয়ে দিয়েছেন, দাঁড়িয়ে আসরের মাঝেই দাঁড়িয়ে বলে দিয়েছেন মহাত্মা গান্ধী। মায়েরা, এত এত মানুষ রইল পৃথিবীতে, কারো ছবি টাকার উপর রইল না, কার ছবি রইল? মহাত্মা গান্ধী। আপনাদের কাছে নিবেদন, এই মহাত্মা গান্ধী শুনে নিন, একজন মহাভারতে, একজন আধুনিক ভারতে, দুজন ভগবানের কাছে চেয়েছিল আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। কে বলুন তো? না, ব্যারিস্টার ছিলেন এলাহাবাদ কোর্টের। কে? মহাত্মা গান্ধী। সে কাপড় পরতো, একটা কাপড় এরকম করে পরতো, একটা গায়ে নিত। এ হলো মহাত্মা গান্ধী। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে বলতো আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। সম্পদ থাকলে ভগবানকে ভুলে যাব, আর বিপদ থাকলে ভগবানকে ভুলবো না, বারবার চাইতো। আর মহাভারতে একজন চেয়েছিল, কে? কুন্তী। কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। এই দুজন, একজন মহাভারতে, একজন আধুনিক ভারতে। এবার মায়েরা উত্তর দেবেন, এটা আপনাদের উত্তর দেওয়ার কথা, দাদা ভাইদের নয়। আমার দিকে তাকান, সবাই মাথায় কাপড়টা নিন। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। মুকুন্দ সরকার নাড়ু খাওয়াচ্ছে, গোপীনাথ ও রঘুনন্দন দর্শন করছে। 5 বছরের ছেলে তো, আর বাবা নাড়ু খাচ্ছে, সবাই দর্শন করবেন। মাথায় কাপড়টা নিয়ে গাইছে মামা অন্তরা মন্দিরে, সবাই ভক্তি বলে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি মায়েরা। অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। অন্তর মন্দিরে জগো জগো
মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল ওয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লোকে রাধা পাবে এসো ব্রজ ধামে ওয়ে রাধা বামে এসো ব্রজ ধামে উলধ্বনি আরে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী মদন কৃষ্ণ গোপাল মামা অন্তর মন্দিরে উলধ্বনি উলধ্বনি জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল কবিরাজকে একটা বাচ্চা ছেলে ছুটে এলো। কবিরাজ তুমি কার পুজো করছো? গোপীনাথের। আমার বাবার খুব পেটে যন্ত্রণা, এখন দেখবে চলো, আমার মা মারা গেছে ছোটবেলায়, আমার বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই, একবার চলো। মুকুন্দ সরকার বলল, দাঁড়া, গোপীনাথের একটা পায়ে তুলসীপত্র দিচ্ছে, একটা পায়ে দেবো, আর তুই আমায় ডাকলি? আগে পুজো করি তারপর যাব। বাচ্চা ছেলে বলল, কবিরাজ কিছু মনে করো না, আগে জীব সেবা তারপর শিব সেবা। আমার বাবাকে চিকিৎসা না করলে বাবা যদি মরে যায়, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। তুমি চলো কবিরাজ, তুমি আমার বাবাকে চিকিৎসা করতে চলো। আমার মা নাই কবিরাজ, আমি মা বলতে পাই না। আজকের হরিবাসরে আপনার অগণিত ভক্তমণ্ডলী ভক্ত বসে আছেন। আপনাদের কাছে একটা নিবেদন রইল ছোট্ট করে। ছোট ছোট বাচ্চারা এখানে কীর্তন শুনছে, আপনারা পেছনে অনেকে ভক্ত আছেন, তিলক নিয়ে খুব ভালো লাগছে। অনেক ভক্ত বৈষ্ণব বসে আছেন, চরণে আপনাদের কোটি কোটি ধন্যবাদ প্রণাম। ছোট ছোট ভাইরা যারা কীর্তন শুনছে ধন্যবাদ জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে কৃষ্ণ কৃপা হোক, আপনাদের পরিবারের সকলে কৃষ্ণ ভক্ত হোক, আপনাদের পরিবার ধন্য হোক, গোবিন্দের কৃপা হোক। প্রত্যেকের জন্য আমি আহ্বান করে গেলাম যে যেখানে বসে আছেন। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, রঘু, এই রঘু, এই ছেলেটার বাবাকে একটু চিকিৎসা করে আসি। আজকে পুজোটা তুই কর বাবা। বাবা, আমি যে পুজো করব, আমি যে মন্ত্র জানি না, আমি পুজো করব কি করে? পুজো করতে গেলে মন্ত্রের দরকার হয় না। কেন? শুদ্ধ মন যার থাকে তার আবার মন্ত্রের কি দরকার হয়? ও গো গোপীনাথ ঘনশ্যাম। মায়েরা, আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো। আমার আসতে, আমার বসো বাবা, বসো, ওদেরকে শুনতে দাও, বসো, বসতে দাও, এইদিকে এইদিকে। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, আমি সময় দিই 3 ঘন্টা, কারণ প্রতিদিন আমার গান, 365 দিনে 320 দিন গান। যদি আমি মনে করি আপনাদের ইচ্ছায়, আপনাদের আশীর্বাদে 365 দিনই করব। গোবিন্দ কৃপা করে 365 দিনই দিয়েছে। প্রচুর চাপ। আমি দাদাকে দেখাচ্ছিলাম, আগামী একটা মাসে 160 জন করে নাম লিখেছে। একটা মাসে 30টা দিন 25 দিন গান করব। 160 জন নাম লিখেছে, তার মধ্যে পাবে 25 জন, বাকি সব বাদ যাবে। এত চাপের মধ্যে আমি থাকি, তবু আপনাদের চরণাশ্রিত হয়ে কৃষ্ণ কথা শোনাই, সময় জ্ঞান থাকে না। তাকিয়ে দেখুন, ছোট্ট ছেলে রঘুনন্দন পুজো করছে, তার বাবা পাশের গ্রামে বাবাকে চিকিৎসা করতে গেল, আর রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ
ধ্বনি। ও গো গোপী হরে হরে। ও গো গোপীনাথ তুমি ঘন সংসার গোপীনাথ তুমি ঘন ও গো গোপীনাথ ঘন এ কি, আমি মন্দিরে ঢুকলাম, তুমি প্রসাদ খাচ্ছ না? বাবা যে বললো ধ্রুবের হাতে খেয়েছো, ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছো, আমার ও বুঝতে পেরেছি গোপীনাথ, আসলে দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে। আচ্ছা দেখুন বাচ্চা, সেটা মন দেখুন। আচ্ছা লজ্জা করছে, আচ্ছা দরজাটাকে তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, আচ্ছা বাবা বাঁশিটা খুলে দিলাম। আচ্ছা তোমার চূড়াতে অসুবিধা হচ্ছে, চূড়াটা তোমার খুলে দিলাম। এবার গোপীনাথ তুমি এদিকে দিকে, এবার গোপীনাথ তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছেন। ছোট্ট রঘুনন্দনে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ আমি বুঝেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন। বাবা তোমাকে সুন্দর করে সাজাইয়ে দেয়, আমি তোমায় সাজাতে পারিনি বলে অভিমান হয়েছে। তবে ওগো গোপীনাথ, বাবা তোমায় চন্দন দিয়ে সাজায়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, তোমাকে গঙ্গার জল দেয়। আমার কাছে চন্দন নাই, তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কারো চন্দন কেনার পয়সা না থাকে, ভক্তি চন্দন যদি গোবিন্দ চরণে দেয়, তাতেই গোবিন্দ কৃপা হয়ে যায়। মায়েরা, যদি তুলসী পত্র না থাকে, মনে তুলসী গোবিন্দ চরণে দাও। যদি চোখের নয়নে গঙ্গা জল যদি না থাকে, নয়নের জল গোবিন্দের চরণে দাও। ছোট্ট রঘুনন্দন বলছে, তবে তুমি নাড়ু খাবে না? দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা। বাবা যখন এসে আমায় বলবে প্রসাদ কই, আমি দেখাতে পারবো না। তুমি নাড়ু খাও নাই, সব নাড়ু রয়ে যাবে। বাবা বলবে ধ্রুবের হাতে ভগবান খেয়েছে, প্রহ্লাদের হাতে খেয়েছে, তুই খাওয়াতে পারলি না, আমায় অপমান করবি। তুমি খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার ওই পাথরের পায়ে আমি মাথা ঠুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েসে দেয়, তোর মতো চোখের জলে ভেসে এমন করে কেউ আমায় নাড়ু খাওয়ায় না। নাড়ু খাওয়ায় না। পেছন থেকে পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, রঘুনান দান নাড়ু দে দে রে। রঘুনান দান নাড়ু দে দে রে। রঘুনন্দন নারদে রে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, এদিকে, এই যে বাচ্চারা এদিকে সবাই লক্ষ্য করো। কি, গোপীনাথ যখন বারবার সব নাড়ু খেয়ে নিচ্ছে, রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলল, সবাই আমায় ডাকি রে রঘু, তোর মতো এমনই করি, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে মনতে তলে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, মনতে তলে সবাই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, সবাই ডাকে। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। এই দিকে তাকাবেন, সবাই আমার দিকে তাকাবেন। পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়েছে, একটা নাড়ু হাতের মধ্যে রেখেছে, বলছে ওই নাড়ুটা আমায় দাও, প্রসাদ করব। পাথরের গোপীনাথ বলছে, রঘুরে, ভক্ত যদি আমায় খাওয়াই, আমি যদি ভগবান হয়ে তাকে না খাওয়াতে পারি, তবে ভক্তের ভগবান আমাকে কেউ বলিবে না। এদিকে এদিকে
বাচ্চাদেরকে বলবো, ভক্তের ভগবান আমাকে কেউ বলবে না। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় বসে আর সাপ বসে বসে খায়। এখানে তত্ত্ব বলল ভগবান রূপমণিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে ধরে রাখতে পারে, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। সঙ্গে সঙ্গে বলছে তুই নাড়ু খা। বলছে না, আমি নাড়ু খাবো না, তোকে যদি একটা নাড়ু না খাওয়াতে পারি তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাতমম। প্রণতাতে মন, ওরে রঘুরে যে আমায় যেমন ভাবে ভালোবাসি। যেমন ভাবে ভালোবাসি। মায়েরা কথাগুলো শুনবেন। কেউ যদি আমায় পাতা দেয় আমি খুশি হয়ে যাই, খুশি হয়ে যা। পাতা না পেয়ে কেউ যদি আমায় ফুল দেয় আমি তাই গ্রহণ করি। তাই গ্রহণ করি। তুই চোখের জলে দিয়ে আমায় নাড়ু খাওয়াছিস, আহা, তোরে হাতে যদি নাড়ু না খাওয়াই, গীতাতে যে আমি আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তৈব ভজম্মহম ভজম্মহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বাহ। সর্বস্ব যে আমায় যেমন ভাবে ভালোবাসে রে রঘু, ভালোবাসে রে রঘু, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আহা। জোর করে যখন গোপীনাথ নাড়ু খাওয়াচ্ছে রঘুকে, বলে হ্যাঁ গো প্রসাদ কই? বলছে তুই বাড়িতে চলে যা, তোর মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে আই, প্রসাদ করে দিবি। বাবা এসে বকাবকি করবে যে, বলছে যা না তুই মায়ের কাছে। দরজা বন্ধ করে রঘু যখন চলে গেছে, মাকে বলল মা আজকে গোপীনাথ সব প্রসাদ খেয়ে নিয়েছে। মা তখন রেগে বলল আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। মা এক থালা নাড়ু নিয়ে দিয়েছে, বলে এবার তুই মন্দিরে যা, নইলে তোর বাবা বকাবকি করবে। যেই না ছেলে মন্দিরে ঢুকতে যাচ্ছে, তার বাবা চিকিৎসা করে পেছন দরজা দিয়ে আসছে। এই দেখুন, আসে মুকুন্দ দাস কহে বালো এর পাশ, আসে মুকুন্দ দাস কহে বালো আসে মুকুন্দ দাস কহে বালো কের পাশ, মুকুন্দ দাস কহে বলো কে রূপা প্রসাদন বিদয়না দেখি, প্রসাদ নইবে দয়ালো দেখি, প্রসাদন বিদয়না দেখি, প্রসাদন দেখব কেমন পূজা দিয়েছ, আমি দেখব দেখব কেমন পূজা দিয়ে সকালবেলায় পুজোর দায়িত্ব দিলাম, এখনো পুজো করিস নি? আচ্ছা তোর দায়িত্ব জ্ঞান তো তুই বাবা জানো আজকে, এদিকে তাকান বাবা, জানো কি হয়েছে? কি হয়েছে? আজকে পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। বাবা বলল হাই রে, আমার একটি মাত্র ছেলে, সেও মিথ্যেবাদী হয়ে গেল। হ্যাঁ রে, পাথরের গোপীনাথ নাড়ু খায়? বলছে বাবা তুমিই তো বললে ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিল, ধীরে ধুবের হাতে খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল। যে যেখানে বসে আছেন মায়েরা, যেই না বাবা এসে বলছে দেখাতে পারবি প্রসাদ খেয়েছে? বলে হ্যাঁ খেয়েছে। বলে আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, তুই মন্দিরে ঢুকে যা। মন্দিরের ভিতরে ছোট্ট রঘু ঢুকে গেছে, সবাই তাকান আমার দিকে, মাথায় কাপড়টা নিয়ে করজের বসে। ছোট্ট রঘু ঢুকে গেছে, ঢুকে গিয়ে বলছে ওগো গোপীনাথ, এতক্ষণ তুমি এত নাড়ু খেলি, এখন যদি একটা নাড়ু না খাও, বাবা দরজার বাইরে দাঁড়াইয়ে আছে, যদি একটা নাড়ু না খাও তবে বাবা আমাকে মিথ্যাবাদী বলবে, আমাকে মিথ্যাবাদী প্রমাণ করবে। আমি জানি তোমাকে ভালোবেসে রাধারানী কলঙ্কিনী হয়েছিল, আমাকেও কলঙ্কের বোঝা মাথায় নিতে হবে। পাথরের গোপীনাথকে ছোট্ট রঘু বলছে ওগো গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন কোনো মতে নাড়ু খাচ্ছে না, রঘুনন্দন ছোট্ট ছেলে কেঁদে কেঁদে বলছে গোপীনাথ তুমি যদি নাড়ু না খাও তবে আমি কি করব জানো? কলঙ্কের বোঝা মাথায় নেবার আগে তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নি গলার মধ্যে নিয়ে আমি আত্মহত্যা করব। যেই না গলায় আত্মহত্যা করতে যাচ্ছে উন্নিটাকে নিয়ে, পাথরের গোপীনাথ পেছন থেকে মনে মনে ভাবছে রঘুরে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে আর আমি যদি তাকে রক্ষা করতে না পারি, তবে বিপদ বারণ মধুসূদন নাম আমার কেউ আরে বলিবে না।
আমার বিপদে বারণ মধুসূদন নামে কলঙ্ক হবে। পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নারদে, রঘুনন্দন রঘুনন্দন নারদে রে, রঘুনন্দন নারদের গোপীনাথ নারু খাও, গোপীনাথ গোপীনাথ নারু খাও। কে বললো নারদে? কে বললো নারদে? বাবা কি করলো? জোর করে দরজাটাকে, যেই না দরজাটাকে খুলেছে, অমনি পাথরের গোপীনাথ অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা হাতে রয়ে গেছে, পাথর হয়ে গেছে। এখনো শ্রীখণ্ডে গেলে দেখতে পাবেন, যারা এখানে ভক্ত মানুষ আছেন, শ্রীখণ্ডে গেলে দেখতে পাবেন পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। রঘুনন্দনকে তার বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে রঘু, আমি দেখতে পাচ্ছি গোপীনাথ নাড়ু খাচ্ছে, কিন্তু পাথরের নাড়ু। রঘু বলছে, বাবা আমি দেখতে পাচ্ছি আসলে নাড়ু। রঘুনন্দনে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি কেমন দেখতে পাচ্ছি আসলে নাড়ু। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলল, গোপীনাথ বলল, রঘু রে, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, ওই চোখের নাম হলো জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। তবে শুনে রাখ, সবার ভাব উদয় হয় না। কিরকম? এক ট্রাক বালিতে এক হাত চিনি ছুঁড়ে দিলে, এক ট্রাক বালিতে, এক লরি বালিতে এক হাত চিনি ছুঁড়ে দিলে, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কেউ পারে না। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। যার ভাব যেমন তার ভাব তেমন। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ তাহলে কি বাবা দেখতে পাবে না? বলছে, শোন, পৃথিবীর ইতিহাসে সব জায়গাতে লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। আজ আমি একটু উল্টে দেব, আজ তোকে দিয়ে পৃথিবীকে জানিয়ে দেব, শুধু পিতা নয়, পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। ছোট্ট ছেলেকে বলো, রঘু তোর বাবার মাথায় হাতটা দে, দেখতে পাবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। ছোট্ট রঘু যেই না বাবার মাথায় হাত দিয়েছে, কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, খণ্ডপুরে অর্ধনারু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে। বজের মদন যেই শিরগুণন্দন সেই, ব্রজের মদন যে শিরগুণন্দন সেই, বজের মদন যেই শিরগুণন্দন সেই, ব্রজের মদন যে শিরগুণন্দন সেই। উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাস ভনে আজ উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাস রস ভনে ভনে, আজ মিলন হলো রে। আজ মিলন হলো রে। আপনারা কি উঠবেন না নাকি? দল আছে যে, এরপরে দল আছে, কিন্তু একবার বিশ্রাম নেবেন না? আপনারা বুঝতে পেরেছেন কীর্তন শেষ হয়ে গেল, 9:45 শুরু হয়েছে, 1:45 পেরিয়ে গেল। আপনারা এখনও বসে আছেন, রাসলীলা শুরু হবে, আমি নামটা জানি না, উনি আসছেন, আপনারা 4 ঘন্টা ধরে বসে রইলেন। আসুন সবাই মিলে একটা ছোট্ট ভজনের মাধ্যমে একটু হাত তুলে বসে বসে, দাঁড়িয়ে নেন একসঙ্গে, খুব সুন্দর, খুব হাততালি দিয়ে দিয়ে আস্তে 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 আস্তে। আমি আপনাদের আজকে বেশি নাচাবো না, এই কারণে রাস গান আছে, আসর চঞ্চল হয়ে গেলে মুশকিল আছে। একসঙ্গে হাত তুলে বসে বসে তুলুন, হাত তুলুন, হাত তুলুন। প্রসাদ পাবেন, 5 মিনিট অপেক্ষা করুন, প্রসাদ পাবেন। হ্যাঁ, তালি তালি, কার বলবো? বাবা উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল,
হরি খেলেছে আমার ব্রজের আস্তে। গোপাল। আমি কমিটিকে ধন্যবাদ দেবো, আমি কমিটিকে ধন্যবাদ দেবো, পরবর্তী প্রজন্মের কমিটিকে ধন্যবাদ দেবো, এই কমিটিকে ধন্যবাদ দেবো, পরবর্তী প্রজন্ম কমিটিকে ধন্যবাদ দেবো, আর ধন্যবাদ দেবো মাইকম্যানকে। অদ্ভুত হাত, অদ্ভুত সাউন্ড। শ্যাম মল্লের তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার বজের লাল। হরি বল। আজ শ্যামল মনো দেখলো যাবে যেতে না আবি যেতে না হোলি খেলেছে আমার বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। সাথে লইয়ে সিদাম সোদামে যত না রাখা, সাথে লইয়ে সিদাম সোদামে যতন রাখবো সাথে লইয়ে সিদাম সোদামে যত না রাখা, আজ তাতে লইয়া সিদাম সুদাম যত না রাখার হোলি খেলছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হরি খেলেছে আমার ব্রজের গোপাল। আধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। ধরিল বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রঙে দলের রঙে সারে। আধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। রাধারে রং দেবে বলে